একটি সম্পর্কের মূল ভিত্তি হওয়া উচিত নিরাপত্তা, শারীরিক, মানসিক ও আবেগগত। ভালোবাসা, যত্ন, দায়িত্ব কিংবা সামাজিক স্বীকৃতি সবকিছুরই আগে আসে এই নিরাপত্তার অনুভূতি। কারণ নিরাপত্তা ছাড়া কোনো সম্পর্কই আসলে কিন্তু পূর্ণতা পায় না। বিশেষ করে একজন নারীর ক্ষেত্রে সম্পর্ক যদি তার নিরাপত্তাবোধ কেড়ে নেয়, তবে সেই সম্পর্ক কোনোভাবে স্বাভাবিক ও স্বাস্থ্যকর কিন্তু বলা যায় না। আমাদের সমাজে বহুদিন ধরে নারীদের দেখানো হয়েছে যে সহ্য করাই নাকি ভালোবাসার প্রমাণ। সম্পর্কের ভেতরে আছে অস্বস্তি, ভয়, সন্দেহ, অপমান, সব কিছুকে অ্যাডজাস্টমেন্ট বলে চালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সত্যটা এটাই যে একজন নারী সারাক্ষণ সতর্ক থাকেন, ভয় পান, নিজেকে কথাই বলতে পারেন না, কখনো নিজের মনের কথা, মনের অনুভূতি, প্রশ্ন প্রকাশ করতেই পারে না। সেখানে ভালোবাসা নয়, সেখানে শুধু নীরব বন্দিত্ব থাকে। আপনারা কি বলেন? যদি আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু আমাকে এখানে লিখে জানাবেন আপনাদের ব্যক্তিত্ব মতামত। নারীর নিরাপত্তা মানে শুধু শারীরিক সুরক্ষা নয়, নিরাপত্তা মানে তিনি মানসিকভাবে নিশ্চিত থাকবেন যে তিনি প্রশ্ন করলে তাকে দোষী করা হবে না। তিনি কষ্ট পেলে তাকে অতিরিক্ত আবেগপ্রবণ বলা হবে না। তিনি নিজের মত প্রকাশ করলে সম্পর্ক ভেঙে যাওয়ার হুমকি আসবে না। যখন এই নিশ্চয়তাগুলো ভেঙে যায়, তখন নারী ধীরে ধীরে নিজের অনুভূতিগুলোকে আড়াল করতে শেখেন। তিনি চুপ থাকতে শেখেন, নিজের চাওয়া ভুলে যেতে শেখেন, আর সবচেয়ে ভয়ঙ্করভাবে নিজের উপর সন্দেহ করতে শেখেন। একজন নারী যখন ভাবতে শুরু করেন, আমি কি বেশি ভাবছি? আমি কি অকারণে কোনো সমস্যা তৈরি করছি? আমি কি সত্যি ভুল? তখন বুঝতে হবে সম্পর্ক ইতিমধ্যে তার নিরাপত্তা কিন্তু কেড়ে নিয়েছে। এই আত্মসন্দেহ নারীর মানসিক স্বাস্থ্যের ওপর গভীর আঘাত হানে। তিনি তার নিজের অনুভূতিগুলোর উপর ভরসা কিন্তু রাখতে পারেন না। অথচ একজন মানুষের সবচেয়ে বড় শক্তি হলো নিজের অনুভূতিকে বিশ্বাস করার ক্ষমতা। আর সেই ক্ষমতাই যদি চলে যায়, তাহলে সেই বিশ্বাসের জায়গায় কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু ওঠে। অনেক পুরুষ মনে করেন যদি নারী পরকীয়া না জড়ায়, তবে তারা কিন্তু চরিত্রবান। কিন্তু চরিত্র শুধু শারীরিক বিশ্বস্ততার মাধ্যমেই কি সীমাবদ্ধ থাকে? প্রশ্নটা কিন্তু আপনাদের কাছে, আমি প্রশ্নটা আবার আপনাদের কাছে রাখতে চাইছি যে যদি পরকীয়ায় না জড়ায়, তাহলে কিন্তু তারা চরিত্রবান। কিন্তু চরিত্র কি শুধু শারীরিক বিশ্বস্ততার মধ্যে সীমাবদ্ধ থাকে? চরিত্র মানে হলো সত্য বলার সাহস, দায়িত্ব নেওয়ার মানসিকতা, নিজের ভুল স্বীকার করার ক্ষমতা, আর সঙ্গীর মানসিক নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া। আপনারা যদি আমার মতের সাথে সহমত থাকেন, অবশ্যই কিন্তু জানাবেন যে আমি যেটা বললাম সেটা কতটা যুক্তিযুক্ত।